ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেল আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। আসলে হাইকোর্টের নির্দেশেই তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা বন্ধ হয়েছিল, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম অঞ্চলের। আবার হাইকোর্টের নির্দেশেই তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা পুনরায় চালু করার নির্দেশ আসলো আর কি। তো ভিউয়ার্স, আশা করি এই একটা পজিটিভ নিউজ আমি মনে করি, কেননা এই মৌখিক পরীক্ষা বন্ধ হওয়া মানে অনেক দিন এটা ঝুলে যাওয়া। তো প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক শিক্ষক সংকট, অবশ্যই এই শিক্ষক নিয়োগ হওয়া অত্যন্ত জরুরি ছিল। তো যাই হোক, আমরা জেনেছিলাম ইতোমধ্যে যে এই 46,000 শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা এটা বন্ধ হয়ে গেছিল রিটের কারণে, এবং সেটা আবার চালু হয়ে গেছে। কিছুক্ষণ আগেই এই তথ্যটা আমরা জানতে পেরেছি। দেখুন, প্রাথমিকে 46,000 শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা নেওয়ায় বাধা কাটলো, অর্থাৎ কিছুক্ষণ আগে বেঞ্চ থেকে, হাইকোর্টের একটা বেঞ্চ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এখন আর মৌখিক পরীক্ষা নিতে কোনো বাধা থাকলো না। এটা অত্যন্ত খুশির খবর, বিশেষ করে যারা প্রাথমিক বিদ্যালয় টিকেছে। দেখুন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলেন, আপিল বিভাগ সেই স্টে অর্ডার ভ্যাকেন্ট করে দিয়েছে। এর প্রেক্ষিতে মৌখিক পরীক্ষা গ্রহণে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম এ আদেশ দেন। এটা অত্যন্ত খুশির খবর। এরপরে দেখুন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে কি হলো দেখেন, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন। আসলে এই 46,000 শিক্ষক নিয়োগের শিক্ষার্থীরা খুব টেনশনে পড়ে গেছিলেন যে পরীক্ষাটা বাতিল হয়ে যায় কিনা। বাতিল হয়ে গেলে সবার জন্য একটা খুবই মারাত্মক সমস্যা হতো, কারণ সবাই তার সবাই টিকতে পারতো না। তো যাই হোক ভিউয়ার্স, এটাই ছিল এখনকার মতো আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।